আসসালামু আলাইকুম। শখের টুকিটাকি থেকে আজকে চলে এসেছি হোমমেড পিৎজা কীভাবে বানাবো ঠিক তার একটি রেসিপি নিয়ে। হোমমেড পিৎজা বানাতে আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ ময়দা এবং 1 টেবিল চামচ ইস্ট। হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ময়দার ডোটা রেডি করে 40 মিনিটের জন্য রেস্ট করে নিয়েছি। এরপরে ডোটা সুন্দর করে বেলুনি দিয়ে বেলে চ্যাপ্টা করে সসেজ কেটে চারিদিক থেকে আমি সসেজগুলো গোল করে ছিটিয়ে দিয়ে সুন্দর করে চারিদিকের কর্নারগুলো ফোল্ড করে দিয়েছি যেন প্রতিটা বাইটেই সসেজগুলো পড়ে। একে একে সবগুলো সসেজের কর্নারগুলো বটে দিয়ে আমি পিৎজার শেপটা সুন্দর করে নিজের হাতের উপর রেখে করে নিলাম। এরপর পিৎজার উপরে পিৎজা সস দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পিৎজা সসটা পরিমাণে একটু বুঝে দিতে হবে, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। এরপর ক্যাপসিকামগুলো চারিদিক থেকে ছিটিয়ে দিয়ে সেই ক্যাপসিকামের উপরে আমি আগে থেকে কুক করে রাখা চিকেন সেই পিসগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম। চিকেন পিসগুলো আমি চিকেনের মশলা সবগুলো মাখিয়ে হালকা বাটার দিয়ে ভেজে নিয়েছি যেন একটা সুন্দর ঘ্রাণ ওঠে। এরপরে এই চিকেনের টুকরোগুলো চারিদিক থেকে ছিটিয়ে দিয়ে সমানভাবে ক্যাপসিকামের চারিদিক থেকে বসিয়ে দিব যেন আমাদের মাঝখানে আমরা আরও কিছু সসেস দিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও কয়েকটি সসেস দিয়ে দিলাম। প্রতিটা কামড়ে কামড়ে সসেজ এবং চিকেন যদি পড়ে তাহলে খেতে খুব ভালো লাগে। আমি আরেকটু ঝাল পছন্দ করি তাই কাঁচামরিচ দিয়েছি, এটা অপশনাল। এরপর আরেকটু টমেটো কেচাপ দিয়ে দিবেন। পাশাপাশি আরও একটু উপরের দিকে আপনারা পিৎজা সস ছিটিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানোটা সুন্দর করে সব চিকেন টুকরোগুলোর উপরে যেন পড়ে ওভাবে করে দিতে হবে। অরিগ্যানো দেওয়ার পর আমি দিয়ে দিলাম আমাদের মোজারেলা চিজ, আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ আমি চারিদিক থেকে ছিটিয়ে দিব। চিজ যত বেশি যে যতটা পছন্দ করেন ঠিক সেভাবে চিজটা দিলেই হবে। এই চিজটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। একটু ঘন করে চিজ দিয়ে দিলে বাইটের সাথে সাথে চিজটা খেতে খুবই ভাল লাগে। চারিদিক থেকে আমার পিৎজাটা যখন সার্কেল করে আমি করেছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এখানে আপনারা ডিমের কুসুম ফিরে যদি চারিদিক থেকে একটু ব্রাশ করে দেন কালারটা আরও সুন্দর হবে। আমি আরও একটু টমেটো কেচাপ ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 35 থেকে 40 মিনিটের জন্য ওভেনে এটা বেক করেছি। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা অনেকটুকুই হয়ে গেছে। আমি এখন পিৎজাটাকে বের করব। আমার সুন্দর একটা 12 ইঞ্চ পিৎজা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেতে অনেক মজা হয়েছে, আমি খেয়েছি। এটা আমার ওভারঅল পিৎজার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট টুকরো করে নেবেন। ধন্যবাদ সবাই।